হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এদিকে বিছনাপাটি তুললাম, এখন ঘর দুয়ারটা ঝাড়ু দেই। ঝাড়ু দিয়া সকালের খাওয়া রেডি করুন। ঘড়িতে 9টা বাজে। তো আজকের ব্লগটা শুরু করতে করতে ঘড়িতে 9টা বেজে গেছে। তো সকাল থেকে অনেক কাজ করলাম। কম্বল ধুইলাম, তোমাদের দাদা ভাইয়ের নাগা চাদরটা ধুইলাম, কারণ রোদ্রুটা উঠছে। সকাল সকাল যদি না ধুইয়া দেই তারপরে এগুলি কিচ্ছু শুকাইব না। এই জন্য ধুইয়া একবারে ছাদের উপরে মেলা দিয়ে আইছি। উঠছি অনেকটাই সকালে, 6:30টার সময় উঠছি। তো বাবু টিফিন করার আসছিল না, বাবু স্কুলে গেল পরীক্ষা দিতে। তো আজকেও ওই যে টাইমে আসে ওই টাইমেই আসবো। 2টা বাজতে বাজতে আইসা পড়বো, 1:15-তে স্কুল ছুটি হইব পরীক্ষা শেষ হইয়া। তো আজকে একবারে রান্না বাড়ি কইরা স্নান করুন। তো বাবু বাইরানোর আগে বাসি বারিন্দা ঝাড়ু দিয়া মুছা দিলাম। খালি ঘর ঝাড়ুটা রয়েছিল, মানে সকালে দিছি একবার ঝাড়ু, ওরকম ভাবে দেওয়া হয় না, এত সকালে তাড়া থাকে। তো এখন ভালো করে বিছনাপাটি তুললাম, ঝাড়লাম, নোংরা বেরিয়েছিল, যে এখন ঘরটা ঝাড়ু দিতে গেছি। ঘরটা ঝাড়ু দিয়া সকালের খাওয়া রেডি করব। মা এদিকে বাথরুমে স্নান করতেছে, ঠাকুর পূজা দিব। কেন আমার ঠাকুর পূজা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবো। রান্না বাড়ি করুন তারপরে। তো আমার এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, রান্নাঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন জাবড়াগুলি উঠায় আনি। আর আমার ঝাড়ুটা দেখো কতটা সুন্দর, রান্নাঘরে খাওয়া ঝাড়ু। আগে সুপারির ডাল দিয়া গ্রাম বাড়িতে কেন, আগে টাউনের বাড়িতেও দিত সুপারির খোল দিয়া ঝাড়ু। তো ঝাড়ুটা এরকমই দেখতে, কিছুটা খের আছে না, খেরের মতন দেখতে। তো এদিকে প্রেসার কুকার বসাইলাম, প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। তো এখানে আলু আর সয়াবিন সিটি দিব। এই যে আলু নিলাম আর নিব সয়াবিন। সকালের তরকারিটা করুন। তো সয়াবিন নিলাম। তো এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই দিই।
একটা সিটি পড়লে নামায় নেব। তো এইদিকে মশলা করে নিই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা নিলাম, এই যে ধুইয়া পেস্ট করে নিই, লগে জিরা ধনিয়ার গুঁড়াও দিব। তো এইদিকে জিরা ধনিয়ার গুঁড়া, আর লঙ্কার গুঁড়া। তো ওইদিকে সরষের তেল দিয়ে দিলাম। এইদিকে তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই। তো মাছের মশলা আর সয়াবিনের মশলা এক লগে করে নিয়েছি, কেন বারে বারে করুম। আর মাছটা ভাজাই আছে, মাছ তো আজকে রান্নাই করতাম। তো ঝোলটা যে আলাদা করে ফেলাম, ঝোলটা আগে করে নিই। আর আমি সয়াবিন বানালে এখন কি করি, সয়াবিনটা যে তেলে ভাজি না, কেন তেলে যদি সয়াবিনটা ভাজি তাহলে অনেক তেল লাগে, তার জন্য সয়াবিনটা ভাজি না। কি করি, এই যে ঝোলটা যে হইব ঝোলের মধ্যে চিপড়াই চিপড়াই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হয়, কম তেলের মধ্যে রান্না হয়ে যায়। নাহলে সয়াবিন কো, যখন শীতের দিনে ফুলকপি কো, এগুলিতে বিরাট তেল মশলা লাগে, যেমন তেল লাগে এমন মশলা। আর সয়াবিন তো তেলে দেওয়া মাত্রই তেলটা পুরা টাইট নেই, এই জন্য আমি সয়াবিনটা এখন ভাজি না। আর এরকম করে রান্না করলে কি হয়, সয়াবিনটা দেখি নরমও থাকে, ফ্রাই হয় না না তেলে। আর সয়াবিনের মশলা মাছের মশলা একই হইতো, মাছেও সেম মশলাই দিতাম, তার জন্য একবারে করে নিচ্ছি। এখন ঝোলটা কি করুম, আলাদা করে খেয়ে দেবো। সকালের খাওয়াটা হইলে পরে মাছ তো ভাজাই আছে, ঝোলের মধ্যে খালি জাল দেব। হলুদ দিয়া দিলাম, আর এদিকে লবণ। মশলাও ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে তাওয়া বসায় দিচ্ছি, রুটি করুন। ঝোলটা জাল হোক। সয়াবিন আলুটা দিয়ে দিই। আর এইদিকে মাছের জন্য ঝোলটা যে উঠায় রাখলাম, পরে মাছটা দিয়া সিদ্ধ করুম আর একটু। এদিকে তরকারি রেডি, এখন খাওয়াটা দিয়া দিই। তো পাতলা পাতলা তরকারি রাখছি। তো বাটিটা পারলাম মার জন্য, তো মা বেশি সয়াবিন পছন্দ করে না, তো এটা মা, আর এটা তোমাদের দাদা ভাই। মারে রুটিটা দিয়া দিই। নো হয়ে গেছে, খাওয়া খায়ানো। পা যেভাবে বসছে একেবারে, পা দুটারে কেমনে উঠাইছো পরে?
বৃষ্টি দিছে না, বৃষ্টি অনেক। ওই এক সপ্তাহ ধরে বৃষ্টি এর লেগে অনেক অনেক সাপ সুপ দেখা দিব তো, গর্ত গুত্তর থেকে বাইরে আইব। আমগো ঘরে তো প্রত্যেক বছরই বাইরে আয়, চিপা চাপা নদীর থেকে তো বাইরেই। কে কয়? ও পেঁয়াজ দিমু। দিয়া তো রুটি তো সবাইরে খাওয়া দাওয়া দেওয়া শেষ, মারও দিলাম, তোমাদের দাদা ভাইরও দিলাম। এখন আমি এক কাজ করি, আমি আর সকালে আজকে খাবো না, চা বিস্কুট খেয়েছি, খাওয়ার ইচ্ছা নেই। চাউমিন হইলে বা ঘুগনি টুগনি হইলে তখন আমি খাই, ভালো মন্দ রান্না হইলে পরে তখন খাই। আর মাছের ঝোলটার মধ্যে মাছটা জাল দিই, আর পাতলা করে মুসুরির ডাল করুন। কালকে তো বাবু এসে দিই ডালের দিকে পাগল হয়েছে। আর শুটকি দিয়ে আজকে কাঁকরোল পোড় বানাবো। আজকে শুটকির কাঁকরোল পোড় দেখবা, আমাদের মানে এটা বহুত প্রিয়। কাঁকরোল পোড় তো খাই, অনেক রকমের হয়। হ্যাঁ না, আজকে শুটকির চাটনি দিয়ে কাঁকরোল পোড় করুন, লগে আলু সিদ্ধ দিব, ইস ডাল দিয়ে একদম বেগমা দিব খাওয়া। এখন এটা রেডি করি, ছানটা আজকে রান্নাটা করেই ছানটা করুন, রেডি করে ছেড়ে দিলে গরম গরম এসে পুরটা করুন, তারপরে মানে পুরটা কী করি, গরম গরম এসে ভাজুন, তারপরে খাওয়া দেবো। এখন এদিকে মাছটা ঝোলটার মধ্যে জাল দিয়ে আনি, এদিকে মাছগুলি দেওয়া দিই। ওইদিকে কাঁকরোলগুলি কাইটা নিই, কাঁকরোলগুলি সিদ্ধ বসাবো। ধুইয়া নিলাম, এখন পিস পিস করে নিই। এদিকে জল গরম হয়ে গেছে, লবণটা দিয়ে দিই, আর কাঁকরোলগুলি দিয়ে দিই। এদিকে কাঁকরোলটা সিদ্ধ করে নিছি, আর বিচিগুলি দেখো এগুলো বাইর করে নিছি। এখন এটা হালকা পেস্ট করে নিই। পেস্ট করে নিলাম। এই যে এখন আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখুম, মাইখা তারপর কড়াইতে এটা লাড়ুম, লাইরা তারপরে এগুলার মধ্যে ঢোকামো, ঢোকায় তারপরে এটা ভাজুম। এদিকে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। এখন এটা ভালো করে মাইখা নিই। এদিকে চাল কুমড় কাটলাম, ডাইলে দিমু। তো ডাইল আমার এদিকে জাল হয়ে গেছে, মুগ আর মুসুরির ডাল মিলাইয়া একলগে রান্না করছি। হ্যাঁ তো এইদিকে এটা হালকা ফ্রাই করে নি। মা কি ভাজা দিছিল নাকি? কি তোমার মা তো ইয়ে লাড়ে না, শুটকি লাড়বো না, শুটকি কাঁচা শুটকি ভিতরে দেয়। তোমার তো রান্না ছিল না নাকি? কি পরশু দিনের রান্নাটা মিলাইতেছ না? মিলাইতেছ না নাকি? না, আজকে নতুন, পরশু দিনের কাছে।
ভালো করে লাইরা নিই, লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিতে লাগবো না, হলুদও দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যেই শুটকিটা দিয়ে দেবো, শুটকিটা দিয়ে দিলাম। যাতে গন্ধ হয়, তো দেওয়া মাত্রই সুন্দর গন্ধ বেড়ে গেছে শুটকিটা। এদিকে পুরো রেডি, এখন রেডি করে নিই, পরে গরম গরম ভাজা দেবো। তো এদিকে কাঁকরোল পুর ঢুকানো হয়ে গেল, একদম রেডি করে রাখছি, পরে খাওয়ার সময় গরম গরম ভাজুন আর খাওয়া দেবো। আর এখানে কিছুটা পুর রয়ে গেছে, তো এটা শুধু শুধু ভাতের মধ্যে মাইখাও খাইতে পারবো, তো যে খায় খাইব। আমার তো খুব ভাল লাগে এরকম মাখা, মানে পুর যে থাকে যখন, তো ভাতটা মাইখা খাইতে। তো এখন এটা ভিতরে ঢুকাই রেখা দিই। আর আমার এখানে বেসিনে একদম বাসনের টাল, তো জল আসছিল না, বাসনগুলি ধোয়া হয়নি, তো এখন বাসনগুলি ধুমু। তো আজকে বাসনগুলি একবারে ধোয়া দেবো না, মানে ধুয়া ধুয়া মাইজা মাইজা এখানে রাখা দেবো না। আজকে অল্প অল্প করে মাজুম আর অল্প অল্প করে ধুম, জায়গাই নাই আজকে, বেশি নেই, এত বাসন হয়ে গেছে। তো ভাতের হাঁড়িটাও ওইদিকে ধুয়া নিতেছি, কারণ আম্বাবুচির কয়দিন ভাতের হাঁড়িও ধুমু না। নিরামিষ তো খামুই না, কালকে যেরকম শনিবার, শনিবারে নিরামিষ খাই, নিরামিষ তো খামুই না, কিন্তু ভাতের হাঁড়ি এগুলো ধুমু না। এই জন্য আজকে ধুয়া পরিষ্কার করে নিতেছি, কয়দিন এই ভাতের হাঁড়ির মধ্যেই রান্না করুন, এমনি খালি জল দিয়া ধুয়া থুয়া দেবো। তো এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেল গা, ভাতের হাঁড়ির মধ্যে জল থেয়ে দিচ্ছি, আইসা ভাতটা বসামো, গ্যাসটা সব কিছু মুছা হয়ে গেছে গা, এখন ঘরটা মুছুম। এখন ঘরটা মুছা নি। তো লাঠিটা, আমি লাঠি খুঁজতেছি, লাঠি কই থইলাম। ঘরটা এখন মুছা, তারপরে স্নান করতে যাবো। তো বড় ঘর দুয়ার আজকে সকালবেলায় মুছা লেছি, তো আজকে বড় ঘর মুছা আজকে মানে সময় এলো না। তখন ঘর ঝাড়ু দিলাম, দিয়া তার কিছুক্ষণ পরে মুছা নিচ্ছি। মা ঠাকুর পূজা দিতে যাইতেছে, তো ঘরটা না মুছা দিলে ভালো লাগে না, তো ক্যামেরা অন করলাম না। তখন দুমদামাকে ঘরটা মুছা তারপরে সকালের খাওয়াটা করছি। ভাবছিলাম সকালের খাওয়াটা কইরা ঘরটা মুছুম, কিন্তু মা ওই যে ঠাকুর পূজা দিতে গেলো, কইলাম না তোমাদেরকে, মা ছানে গেছে, দেখি ছান হয়ে গেছে গা, তো ধুমধাম করে আগে ঘরটা মুছছি। এখন আমি এইদিকে রান্নাঘরটা মুছে নিই, রান্নাঘরটা পুরো জল জল হয়ে গেছে গা, বাসন দিলাম না, একদম এই জায়গাটা পুরো জল জল হয়ে গেছে গা। চা খাইবা?
কাঁকরোলপুর ডাই সানটা কইরা নে। তো বন্ধুরা কাঁকরোলপুরগুলি ভাইজা নে, 2টা বাজতে চলে করিতে, বাবুও এসে বসছে আর ভাতটা হয়ে গেছে। এদিকে কড়াই বসাইয়া দিলাম, পিঠালিটা গুইলাম, খালি বেসন দিন আর কিছু না। বেসনটা গুইলা নি, একদম পাতলা করে ব্যাটারটা কইরা নি। তেলটা হালকা গরম করলাম, বেশি গরম করুন না, হালকাই গরম হয়েছে, নাইলে পরে পুরো পিঠালিগুলি একদম পুড়ে দিব। আগে এটা দিলাম, এখন পিঠালিগুলি দিয়ে দেবো উপরে উপরে। পিঠালিগুলি দিয়ে দিলাম। বড়াগুলি উল্টায় দিয়েছি। নেই খায় নে এখন। ডাল দিমু? লাউ ইয়ে লাউ বলে চাল কুমড়, এখানটা দেন চাল কুমড় না বাস ভালো লাগছে। বাটা না ভালো লাগতেছে না কেন? কি কি বেশি শুটকি ঠান্ডা করে বলতে পারছো না? আপনি করছেন খাওয়া যাবে না। এটা লাগতেছে, দেখাও এটা ঠিক আছে।